ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক, যেটা ডিমন স্লেয়ার সবথেকে হাইপড একটা আর্ক এবং অনেক ইন্টারেস্টিং একটা আর্ক হতে যাচ্ছে। এবং এই আর্কটা নিয়ে এখন অনেক কথাবার্তাও চলছে। তো আমাদের কাছে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কের অলরেডি আপডেটও চলে এসেছে কিন্তু, এবং আমরা দেখেছি রিসেন্টলি ডিমন স্লেয়ার সিজন 4টা শেষ হয়ে গেছে, মানে এটা 2 দিন আগেই শেষ হয়ে গেল, যেখানে আমরা মুজেনের সেই লেভেলের একটা এন্ট্রি দেখতে পাই এবং সে সরাসরি উভয়শিকের মেনশনে চলে আসে তাকে মারার জন্য। এবং সেখানে আমরা অনেক কিছু রিভিল হতেও দেখতে পাই, যেমন উভয়শিকি এবং মুজান সেম ব্লাড লাইনের, মানে তারা দুজন সেম গোষ্ঠীর, যেটা কিন্তু মুজান জানতো না, কারণ মুজানের জন্ম অনেক আগে হয়েছিল। এবং আরো একটা জিনিস রিভিল হয় যে উভয়শিকি ফ্যামিলি মেম্বারদের কাছে একটা ইউনিক পাওয়ার আছে, সেটা হচ্ছে তারা ফিউচার দেখতে পারে। যেখানে আমরা দেখতে পাই উভয়শিকি সামা গিওমিকে মুজান আসার 5 দিন আগেই বলেছিল যে তার কাছে মুজান আসবে 5 দিনের মধ্যেই। সো এটা কিন্তু একটা বড় বিগ রিভিল। তারপরে সব হাসিয়ারা মিলে মুজানকে ঘিরে ফেলে এবং তখনই মুজান তাদের সবাইকে নিয়ে ইনফিনিটি ক্যাসেলের মধ্যে চলে যায়। তারপরে ডিমন স্লেয়ার সিজন 4টা শেষ হয়ে যায়। তো এরপর থেকেই শুরু হবে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক। এবং ডিমন স্লেয়ার সিজন 4ই কিন্তু ডিমন স্লেয়ার সিরিজের লাস্ট সিজন। এরপরে আর কোনো সিজন আসবে না, কারণ ডিমন স্লেয়াররা অলরেডি কনফার্ম করে দিয়েছে যে তারা ইনফিনিটি ক্যাসেল আর্ককে অ্যাজ এ মুভি ওয়াইজ নিয়ে আসবে এবং এই আর্কটাকে 3টা মুভিতে ডিভাইড করা হবে, মানে 3টা মুভি আসবে। তো এই নিউজটা জানার পরে অনেকে অনেক রকম কথা বলছে, অনেকে অনেক রকম মন্তব্য করছে, মানে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ককে কেন মুভিতে আনা হচ্ছে, কেন এপিসোড ওয়াইজ আনা হচ্ছে না, এবং মুভির মধ্যে এতগুলো চ্যাপ্টারকে তারা কিভাবে কমপ্লিট করবে, এবং এই 3টা মুভি আসতে কত টাইম লাগতে পারে। তো তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা যে ডিমন স্লেয়ারের অথররা প্রত্যেক সিজন আসার আগে সেই সিজনের ফার্স্ট এপিসোড এবং প্রিভিয়াস সিজনের ফার্স্ট এপিসোডকে একসাথে করে একটা প্রিমিয়ার এপিসোড নিয়ে আসে। তো তারা এটা কেন করে? ইটস এ পয়সা ব্রো। এবং তোমরা এটা অবশ্যই জানো যে ডিমন স্লেয়ারের মুভেন 10 যে মুভিটা ছিল সেটা আজ পর্যন্ত অ্যানিমে হিস্ট্রির মধ্যে সবথেকে হাইয়েস্ট গ্রোয়িং মুভি, এবং সেই বছরে কিন্তু তারা হলিউডের মুভিকে সারপাস করে গিয়েছিল। সো ইনফোটেবলাররা খুব ভালো করে জানে ডিমন স্লেয়ারকে নিয়ে যে হাইপটা, মানে যে ক্রেজটা, এই সবগুলোতে তাদের লাভ সব থেকে বেশি হবে যদি তারা এই আর্ককে অ্যাজ এ মুভি রিলিজ করে। সো তারা এই আর্কটাকে 3টা মুভিতে ডিভাইড করবে এবং প্রত্যেক মুভিতে 20 থেকে 22টা চ্যাপ্টারকে কমপ্লিট করা হবে, যার মানে এক একটা মুভির ডিউরেশন হবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। এবং এটাও আমরা সবাই জানি যে ইনফোটেবলরা ডিমন স্লেয়ার প্রত্যেক মুভিগুলোকে কত সুন্দরভাবে অ্যানিমেটেড করে, মানে তারা মুভিগুলো বানাতে টাইম একটু বেশি দেয়, মানে তার উপর এফোর্ট একটু বেশি দেয়। তো তোমরা বুঝতেই পারছো তারা 3টা মুভি থেকে কতটা টাকা কামাইতে যাচ্ছে। তো প্রথম যে মুভিটা আসবে সেটা আকাশে এবং গিউর সাথে ব্যাটেলকে নিয়েই হবে, আর সেকেন্ডটা হবে ডোমা এবং বাকি সব ডিমনদের সাথে ফাইটের উপরে, এবং লাস্ট মুভিটা হবে কোকোশিবু এবং মুজানের উপরে। তো এখন পর্যন্ত শুধুমাত্র এই নিউজগুলো লিক হয়েছে, বাট এইগুলোকে নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন, কোনো মেসেজ দেওয়া হয়নি। তো ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভিগুলা 1 বছর অথবা 1.5 বছর গ্যাপ নিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে, এবং এটার ফলে এখানে একটা মেন প্রবলেম চলে আসে। তো যেহেতু মুভিগুলো ফার্স্টে রিলিজ হয় জাপানে, তারপরে আলাদা আলাদা কান্ট্রিগুলোতে রিলিজ হয়। তো জাপানের থিয়েটারে রিলিজ হওয়ার সাথে সাথে আমাদের কাছে কিন্তু অনেক স্পয়লার চলে আসবে, মানে যারা মাঙ্গা রিড করনি তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ। এবং তখন সেই কাট সিনগুলো, মানে সেই সিনগুলো ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় ঘোরাঘুরি করবে, যার ফলে তোমাদের চোখে সেই স্পয়লারগুলো পড়বেই। তো এটা হচ্ছে একটা বিগ প্রবলেম নন মাঙ্গা রিডারদের জন্য। এছাড়া বাকি সব ঠিকঠাকই আছে, কারণ ডিমন স্লেয়ার মুভি কখনোই তাদের ফ্যানকে নিরাশ করে না, এবং এটা শিওর থাকা যে এই 3টা মুভি পুরা সেই লেভেলের হতে যাচ্ছে, মানে অ্যানিমেশন এবং ফাইটের দিক দিয়ে পুরা করা একটা মুভি হবে। সো এই আর্কটা নিয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।